হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? তো এই যে দেখেন কি পরিমাণ রোদ উঠছে, যে আমার ছায়া দেখা গেতেছে। দেখছেন এই যে কি পরিমাণ রয়েছে। তো আমি আজকে আসলাম আহ, ধান ক্ষেত দেখতে, যে ধান রোপণ করছে সেগুলো দেখতে। অনেক দিন মনে করেন যে পানি নিচে আসছিল, এগুলা পরে শেষমেশ যে স্কুল না পেয়ে আজকে মানে গতকাল ধানগুলা কামলা নিয়ে গাড়া হয়েছে, সেগুলো একদম দেখতে আসছি। দেখি কি অবস্থা। এ ভাই, কি ধান লাগাইতেছ? হ্যাঁ, কি লাগাইতেছে যা? স্বর্ণ পাইপ। ও, ওই যে ভাব আছে বাইরন আছে। তো বন্ধুরা, ওই যে দেখেন ধানগুলা গাছছে, সারও দেওয়া লাগবে যে পরিস্থিতি। সার একবার দিছি, আবার দিমো। সার একবার দিছি, আবার দিমো। দেখা জরুরি না। কালকে ধান গাড়লাম, এবার রোদ দেখার না মরা 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 ধরতেছে কে? হ্যাঁ, তাই না? তো বন্ধুরা, এই যে দেখেন আসলে যে গতকাল যে ধান যে রোপণ করে গেছে, তার এই যে এইটা মনে করেন যে ধান মানে প্রচণ্ড রোদের কারণে ধানগুলো একটু হয়েছে, মানে মরা মরা ভাব ধরছে। তো ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আহ, তো ঠিক হয়ে যাবে। আর বিলের যে পানি এখনো পর্যন্ত পানি শুকায় পড়ে সারা নাই। তো আমার এই যে ভাইটা, এই যে কি পরিমাণ রোদের মধ্যে দেখেন, আহ, মানে কয়দিন আগে তারা বলছিলাম যে আমি রোয়া ধান লাগামো, তো তুমিও একসাথে লাগাই না। ও কদিন করে পানি দেহি, পানি বর্ষা করতে করতে এখন ক্ষেতের মধ্যে দেখেন না চাষ দিয়ে গেছে, ক্ষেত পেকে থেকে গেছে। এখন ওই যে ক্ষেতে গাছ জ্বালাই গেছে গা। এখন এই কোদাল দিয়ে দেখেন কাজ করতেছে, কোদাল দিয়ে কুবাই কুবাই পুনরায় মনে করেন যে গাছ বাইছে এই যে ধান রোপণ করতেছে। আসলে পরিশ্রমটা বেশি হইতেছে ওর। তাও আসলে কি বলছে যে কি পরিমাণ যে একটা মানে ঠাডা ভরা রোদ, দেখেন না যে ইয়ার এত রোদের ভিতরে দাঁড়াইছি, ছায়া দেখা গেছে আমার। তো সে যদি বলতেছে আসলে একটা মানুষের আসলে কতটুকু পরিশ্রম হয়। আসলে পানি আসলে খুব মানে একটু দিতেছে আজকে। মানে পানি আবহাওয়া এই মনে করেন যে দুদিন আগে মনে করেন যে পানি, এই যে খেত দিয়ে পানি আসছিল, এই যে ধান যে রোপণ করছিল, এই যে খেত দিয়ে পানি আসছিল, মানে হঠাৎ করে আবার পানি আবার নেমে গেছে। এই কারণে একটু পিছাই গেছে। এখন এই যে আবার নতুন করে মনে করেন যে এখন ধান রোপণ করতেছে। এখন আর বাকি মনে করেন যে আল্লাহ পাকের ইচ্ছা, এখন কি হবে পরে হইলো চিন্তা ভাবনা। পুরা ক্ষেত তো তোমার আবার কুবাই কুবাই গাছ বাইছে বাইছে কি করা লাগবে? তো বন্ধুরা, আসলে আমার ঈদা বিকেলবেলা মানে এই পরন্ত বিকেলবেলা এই রোদের ভিতরে মোটামুটি ভালো লাগতেছে। যে চারিদিকে দেখেন কি সবুজ আর সবুজ, সবুজ আর সবুজ। আর ওই যে এখান দিয়ে মনে করেন পানি, এই যে আমার ক্ষেতের দুপায় দিয়ে পানি, মানে এই যে ক্ষেতের দুপার দিয়ে পানি। আসলে খুবই ভালো লাগতেছে। আর অনেকে দেখেন যে ছাগল রাখতেছে। আসলে বিকেলবেলা পরিবেশটা খুবই ভালো লাগতেছে। দেখেন কি পরিমাণ পরিশ্রম যে করা লাগতেছে একটা একটা কৃষকের, মনে করেন যে আসলে অনেক যন্ত্রণা রে ভাই। একটা আবাদ করতে, এক বিঘা জমি আবাদ করতে তা না হইলে কম পক্ষে মনে করেন যে 8 থেকে 10 হাজার টাকার মতো খরচ হয়। তাহলে মনে করেন যে এই যে দেখেন ঘাসগুলো বাড়ছে কত পরিশ্রম করে। আহ, এই যে তার এই যে মনে করেন যে এখানে মনে করেন যে আধা বিঘার মতো জমি আছে এখানে তার। এই আধা বিঘা এখন ওই জমি
গাড়তে তার এই যে সারাদিন পরিশ্রম করা লাগবো, ঘাস বাসান লাগবো, মানে অনেকটা পরিশ্রম করা লাগে। তো পরিশ্রমটা দুদিন আগে গেলে পরে তার করা লাগতো না, ওই পানির কারণে পানি ছিল, এই জন্য পানি মানে একটু পানি ছিল, যে পানি আসবো, পানি বাড়তেছে, মানে এই পরিস্থিতি, মানে বন্যার ঈদের দিকে এই জন্য 2 দিন পরে গাড়তেছে বুঝছেন আসলে। ভাই আমার ওই যে ওই গোছার যাতায়াত আছে, ওই হইয়া পড়ছে। এই যে তোমার সামনে গোছা উঠে গেছে গা। হ্যাঁ কোনটা? না 1000। না তা দিন নেই। দেখেন কত নিখুঁত ভাবে রোয়া লাগাইতেছে, আসলে খুবই ভালো লাগতেছে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, ফলো দিয়ে দেবেন, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।